মেরে ফেললি নাকি? উফ, কি যে করিস সেজ খোকা। শ্বাস চলছে কি না দেখ দেখ। শ্বাস চলছে, বুঝলে বাবা? কই মাছের জান, এত সহজে মরবে না। ওহ, বড্ড রাত হয়েছে। নাও এবার মোচ্ছব শুরু করো তোমরা। কথা হচ্ছিল সোনাঝুরি গ্রামের জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরীর বাগান বাড়িতে। আজ কৃষ্ণপ্রসাদের সেজ ছেলে অমিতের ফুলশয্যা। গত পরশু বিয়ে হয়েছে। এমন জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান বহু বছর সোনাঝুরির গ্রামবাসীরা দেখেনি। ঢালাও আয়োজন করেছিলেন জমিদারবাবু। সবাই পেট ভরে খেয়ে দেয়ে লুচি দই মিষ্টি ছাদা বেঁধে প্রাণ ভরে আশীর্বাদ করেছে নতুন বরবধূকে। একেই বলে রাতারাতি ভাগ্য খুলে যাওয়া। কোথায় আমাদের সাবিত্রী আর কোথায় জমিদারের বেটা? কপাল বটে মেয়েটার, অথচ সাবিত্রীর মুখে হাসি নেই। বিয়ের সময় তার মতামত কেউ জানতে চায়নি। সেরকমই গায়ে অশিক্ষিত মেয়েকে বিয়ে করার বিরুদ্ধে অমিতের তীব্র প্রতিবাদ ধোপে টেকেনি। আসলে হয়েছিল কি? কিছুদিন আগে পুকুরে স্নান সেরে সন্ধ্যায় বাড়ি ফিরছিল সাবিত্রী। পথে অমিতের সাথে দেখা। গায়ে লেপ্টে থাকা ভেজা শাড়ির ভাঁজে সাবিত্রীর অনুপম শরীরের প্রতিটি চড়াই উতরাই স্পষ্ট হয়ে উঠেছিল যথেষ্ট। সেই দিকে লোভাতুর দৃষ্টি ফেলে অমিত জঘন্য প্রস্তাব দেয় সাবিত্রীকে। ভাগ্যিস ওই সময় আশেপাশে আরও মহিলারা উপস্থিত ছিলেন, তাই সাবিত্রীর মান সম্মান চরিত্রহীন অমিতের কবজা থেকে রক্ষা পেয়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামে বসল সালিশি সভা। গায়ের মেয়ের অসম্মান বলে কথা, এ তো মেনে নেওয়া যায় না। অবশেষে কৃষ্ণপ্রসাদ চৌধুরীর মধ্যস্থতায় উত্তেজিত প্রজারা শান্ত হয়। তিনি বিধান দিলেন যে তার ছেলে অমিত সাবিত্রীকে বিয়ে করবে। পরশু সেই বিয়ে খুবই সুষ্ঠুভাবে মিটে গেছে। কাল রাত্রি ছিল আর আজ ফুলশয্যা। তবে জমিদারের প্রকাণ্ড অট্টালিকায় নয়, দূরে বাগান বাড়িতে। অমিতের দুই দাদা নিজের হাতে ফুলশয্যার খাট মালা দিয়ে সাজিয়েছে। সাবিত্রী দুই যা ওকে ধরে ধরে সেই খাটে বসিয়ে এক গলা ঘোমটা টেনে বলে, সেজ ঠাকুরপোকে এই দুধের গ্লাসটা এগিয়ে দিবি, বুঝলি? দুরু দুরু বুকে লাল বেনারসির আঁচল আঙুলে জড়াতে জড়াতে একপাশে ঘাড় হেলিয়ে দিল সাবিত্রী। বিয়ের পর ওর হতদরিদ্র বাপ ও বোনের সমস্ত দায় দায়িত্ব জমিদারবাবু নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। কৃতজ্ঞতায় সাবিত্রী নতুন সংসার, স্বামী, পরিবার, ঘরকন্যার স্বপ্নে বিভোর হয়েছিল। ঠিক তখনই দরজায় খুট করে শব্দ হয়। অমিত ভিতরে ঢুকছে দরজা ঠেলে। ঘোমটার আড়াল থেকে সাবিত্রী শিহরিত হয়ে পাশ জড়ো গুটিয়ে বসে। আজ তোমাকে একদম চাঁদের মতো দেখতে লাগছে সাবিত্রী। বন্ধ ঘরের মধ্যে মেজ ভাসুরের গমগমে কণ্ঠস্বর শুনেই চমকে ঘোমটাটা তুলে সামনে তাকায় সাবিত্রী। আপনি এখানে কি করছেন? ওর মুখের কথা মুখেই আটকে গেল, কারণ ঘরে কেবল দুই ভাসুর নয়, শ্বশুরমশাই কৃষ্ণপ্রসাদ চৌধুরীর উপস্থিত ছিলেন, আর সবার পিছনে দাঁড়িয়ে সাবিত্রীর স্বামী অমিত চৌধুরী। অপ্রস্তুত বিহ্বল সাবিত্রীকে দেখে অমিতের ঠোঁটে কুটিল হাসি ছড়িয়ে যায়। সেই সঙ্গে বাকিরাও পৈশাচিক খুশিতে ফেটে পড়ছে। দরজার ছিটকিনি তুলে দিয়ে সাবিত্রীর শ্বশুর দাঁতের দাঁত টিপে গর্জে বলে, কি ভেবেছিলিস তুই চৌধুরী বংশের নামে কলঙ্ক রটাবি? আর আমি জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরী মুখ বুজে সব সহ্য করব? ওরে বোকা মেয়ে, এই বিয়েটা শুধু সমাজের চোখে প্রহসন। আজ এই ফুলশয্যা রাতে তোর সাথে আমরা চারজন মিলে। সাবিত্রী কি পারবে
ওই নরপশুদের হাত থেকে নিজের মান সম্মান রক্ষা করতে, নাকি পরিণাম আরও ভয়ঙ্কর হতে চলেছে? জানতে চাইলে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সট পর্ব আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।